আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিদ্রাকে, এই ঘুমকে আমি তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা ইয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। তারা কি আল্লাহ পাকের এই কুদরতের কথা চিন্তা করে না, যে আমি রাতের আধার দিয়ে ধরনীর বুক ছেড়ে দেই, দিনের উজ্জ্বলতা, কোলাহল, গাড়ির আওয়াজ, ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ হচ্ছে, কলকারখানার আওয়াজ হচ্ছে, সূর্যের বিরাট তাপ, ঘুম আসে না। সারাদিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্য রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায় দেই। আর মানুষ আরাম গ্রহণ করে, শুধু মানুষ না, সব প্রাণী আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি, যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে, রিক্সা চালাইছে, গাড়ি চালাইছে, আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল, আরাম পেল, মস্তিষ্ক হালকা হয়ে গেল, হার্টবিট কমে গেল, হাতের পায়ের কর্মোদ্দীপনা বেড়ে গেল, নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল। দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াবতিগাউ মিন ফাদলিহি। আল্লাহ পাক বলেন, তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া, এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজিক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া, যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনার গান খায়, ঘুমাবার জন্য ভেলিয়াম খায়, সিডাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অক্সিজেন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না, বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটু কেড়ে না নেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবে, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকালবেলায় ঘুম দিল, 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম, জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটা একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয়, সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ।
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ রিস্ক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান। এ কথা বলা হয় নাই, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর কাছে যেন তিনি দাওয়াত পৌঁছাতে পারেন, আল্লাহর সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন, হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি তাম বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি সকলের জন্য। তার সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পেশ করলেন, তার মর্যাদা এত বেশি, নবীর মর্যাদা এত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ, অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি আছে এমন যে তার মুখের কথা নেই, কোন পরামর্শের ধার ধারে না, মুখের কথাটা কি? আইন। রাসূল যদি বলেন হ্যাঁ, উম্মতের জন্য কি হয়? হালাল। রাসূল বলছেন না, উম্মতের জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার, আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। রাসূল ছিলেন শারে, শরীয়ত প্রণেতা। হালাল হারামের সীমারেখা কোরআনে যা আছে এতগুলি শেষ নয়। হালাল হারামের সীমারেখা রাসূলের পাককে প্রদান করার জন্য, নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত দিয়ে প্রমাণিত হয় রাসূল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো, ফিরে থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান এভাবে আল্লাহ দান করলেন। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। রাসূলের মর্যাদা এত বেশি, তিনি যদি পথ চলেন, পা উঁচু করলে আরশ আজিম পর্যন্ত চলে যান। তিনি যদি আল্লাহর দরবারে মুনাজাত করেন, মুনাজাত করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই। হাত তোলা লাগে না, হাত তোলা লাগে না। আমরা যে হাত তুলে মুনাজাত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, আবার অনেক সময় হাত তোলেন। কোন সময় হাত, হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে। হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে, এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে, দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন। এমন সত্তা, মনে এরাদা করতে দেরি, কবুল হতে দেরি নেই। হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হুজুর, হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন, মা তোমাকে মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, না কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফের। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তোমার বাড়িটা সুদ্ধা তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন?
তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি? এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর, এসেছি এই জন্য, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া রাসূল করতেছেন। হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল। আবু হুরায়রা দৌড়ায় কেন? এত ভদ্র মানুষ, কোন সময় কারোর সাথে রাগারাগি করে না, দৌড়ায় কেন? নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে, পিছন থেকে জামা টেনে ধরেছে। কি হয়েছে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই, আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল, কোনটা হলো আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে। ভিতর থেকে আওয়াজ এলো, কে? কিছুক্ষণ পর মা আমার বেরোলেন, মাথার চুল দিয়া পানি পড়তেছে, বুড়া মানুষ। মা আমার কাছে এসে বলল, বাবা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, মনে মনে অনুশোচনা করেছি, আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মারলাম কেন? বড় অনুতপ্ত হয়ে গেছি আমি। এই অনুশোচনা করে আমি এইমাত্র গোসল করেছি, আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। হিজরত করে মদিনায় এসেছেন, নামাজ পড়তে দিল চায়, কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো, কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না, আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দাও, মুখেও বলতেছেন না, মনেও না, শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, মোনাজাত করেন নাই, মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা ওহী নাজিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূল যোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, এমন সময় ওহী নাজিল হয়ে গেল, قد نرى تقلب وجهك في السماء, ও নবী, আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, সুবহানাল্লাহ, আমি দেখতে পেয়েছি। فلنولينك قبلة طاهرة فول وجهك شطر المسجد الحرام। দেরি নাই, আপনার মনের আশা পুরো হয়ে গেছে, এক্ষুনি আপনার কিবলা পরিবর্তন করুন। হুজুর 2 রাকাত পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন। আজও পর্যন্ত সেই মসজিদ আছে, সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয়। মসজিদে কিবলাতাইন মদিনা মুনাওয়ারায় সেই মসজিদ আজ আছে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্বের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন। শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ, জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মর্যাদা এত বেশি আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, তিনি আপনার বাপ হোক, তিনি আপনার মা হন, অথবা আপনার উস্তাদ হন, অথবা আপনার পীর হন, যে কেউ হোক না কেন, কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, সেটা শুধু বেয়াদবি থাকে না, কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। রাসূলুল্লাহকে কেউ তাওহীন করলে, অসম্মান করলে, সমালোচনা করলে কাফের হয়ে যায়। বলেন কি হয়ে যায়? কত বড় মর্যাদা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সাহাবায়ে কেরাম বসা, হুজুর কথা বলছেন, সাহাবায়ে কেরাম তারাও কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে।
হুজুরের গলার আওয়াজ শোনা যায় না, সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন? সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। যদি তা হয়, আনতাহবাতা আমালু, জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আজ পর্যন্ত এই আয়াতে কারিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজায়ে আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে। সুবহানাল্লাহ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করা ইবাদত, তার অনুসরণ করা কি? আর তার নাফরমানি করা কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মুমিনদেরকে শোনানো হচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন যে তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবী। কার অনুসরণ? নবীর অনুসরণ। আল্লাহরে যদি ভালোবাসো, এ দাবি যদি সত্য হয়, আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ যদি করো, আল্লাহ পাক বলেন, নবী শুনায় দেন, আপনার অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর শুধুই ভালোবাসবেন না, তামাম জিন্দেগির সকল গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি হুজুরের অনুসরণ করা যায়। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोह कलम तेरे हैं। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বতের পর আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য করে দেব। তুমি মুহাম্মদের হয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করো, তার অনুকরণ করো জীবনের সব ক্ষেত্রে। ভাইরা আমার, তিনি হচ্ছেন আদর্শ। ভালো করে শুনুন, এই পৃথিবীতে কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা সাহেব, তার অন্ধ অনুকরণ করা যাবে না। যাবে চোখ বুঝে, চোখ বুঝে, বিনা প্রশ্নে, বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা প্রশ্নে। কোন পীর সাহেব বললেন সকালবেলায় 10,000 বার আল্লাহু আল্লাহু করো, আল্লাহ আল্লাহ আসতে হু জোরে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো, লা ইলাহা আসতে ইল্লাল্লাহ জোরে। আর ইল্লাল্লাহ কোন কোন মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে। আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকির করবেন, আপনাকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির করেছেন কিনা। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এরকম জিকির করেছেন কিনা। যদি রাসূল এরকম জিকির করে থাকেন, সাহাবায়ে কেরাম এরকম জিকির করে থাকেন, অবশ্যই সেই জিকির আমরা করব। ঠিক কিনা? অন্ধভাবে কাউকে গ্রহণ করব না। কেউ পাগড়ি বাঁধলো, পেছনটা 6 হাত লম্বা রাখলো, আমার পীর সাহেব, সেই জন্য আমি বুঝি আমিও 6 হাতের জায়গায় বরকতের জন্য 12 হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর, এরকম করব না। জামাটা কেমন হবে, মোষটা কেমনে কাটবো, দাড়িটা কিভাবে রাখবো, টুপিটা কিভাবে লাগাবো, খানা কিভাবে খাবো, তারপরে কিভাবে কি করব আর না করব, সবটার মানদণ্ড হচ্ছেন কে? উসওয়ায়ে হাসানা। ওয়াকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে
তোমাদের রাসূল, তাকে দিয়ে গ্রহণ করতে হবে। পায়ের নখটা কেমনে কাটবে, মাথার চুলটা কেমনে কাটবে, আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের অনুকরণ করে কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব যদি বলে, তাহলে তাকে অনুসরণ করা যাবে। তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা, উনি যা বলছেন, উনি যা করছেন, ওইটা ঠিক আছে কিনা। তা না হলে ধোকায় পড়ে যেতে হবে। কি যে করতে হবে? ধোকায় পড়ে যেতে হবে। আজকাল তো নানান রকম বাইর হয়েছে, বুঝলেন না? নামের আগে সৃষ্টি লাগায় দেয়। ওই যে ঢাকার কাছে এক জায়গায় একটা সদরুদ্দি সৃষ্টি হইল, তারপরে তাকে উঠায় দেওয়ার জন্য কত সংগ্রাম হলো, কত মানুষ মরলো। আপনার পত্রিকা পড়েন নাই? সে বলেছে রোজা না রাখলে চলবে, ইফতার আসরের সময় করলে হবে, আর রোজার দিন দুপুরের সময় চিড়ে চিড়ে খাইলে অসুবিধা নেই, বুঝলেন? যশোরে গেলাম, সেখানে শুনলাম সেই পাকিস্তান আমলে এক পীর নাকি আসছিল, এসে বলে গেছে, ভাই আসল পর্দা মনের পর্দা, এর থেকে বাইরের কোনো পর্দা না। লোক দেখা না পর্দাটা করে লাভ কি? আসল পর্দা মনের পর্দা। তারপরে মনে মনে নামাজ পড়ো, মনে মনে রোজা রাখো, মনে মনে হজ করো, যাকাত দাও। মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নাই। এই মনের পীর আসলো, আমি সেই এলাকায় গেলাম, যাইয়া শুনি এই রকমের কাম করছে। আমি বললাম, ওই লোকটা যদি আবার আসে, আম গাছের সাথে বান্ধা ধুয়ে, তারপরে সে যখন বলবে যে আমার তো পেশাব পায়খানা করা লাগবে, আমারে ছাড়ো, তোমরা বলবা যে না, ছাড়া যাবে না। মনে মনে যদি নামাজ পড়া যায়, মনে মনে পেশাব পায়খানা করুন। যদি বলে আমার ক্ষুধা লাগছে অথবা পানি পান করবে, তৃষ্ণা লেগেছে, বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায়, তো মনে মনে খাওয়া দাওয়ার কামটা সারিয়ে নেন, মেহরবানি করে। এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে, যাদেরকে লোকেরা সাহাবীদের চাইতে, নবীদের চাইতেও বড় মনে করে। আশ্চর্য কথা, বিভিন্ন জায়গায় ধরনের পীর হয়, তাদের আবার নওরোজ অনুষ্ঠান হয়, তাদের জন্ম দিবসে তাদেরকে গোসল করানো হয়, সেই গোসলের পানি আবার মুরিদেরা খায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পীর সাহেবের গোসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোনো বরকত নাই। আছে কোনো বরকত? প্রশ্নই ওঠে না। তার শরীরের কত জায়গা ধুয়ে পানি পড়তেছে, আর সেইটা মুরিদরা খায়। লজ্জা নাই, শরম নাই, ঘৃণা পর্যন্ত নাই। খুলনার এক এলাকা আছে, এক পীর সাহেব, তার মুরিদরা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে, চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে। তা আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পাও আঙ্গুল চষো কেন? কয় যে হুজুরের মারেফত পায়ের আঙ্গুল দিয়ে পেটের মধ্যে ঢুকবে, সেই জন্য। কি ধরনের খোরাফাত, কি বিদআত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সেগুলি চালু হয়ে গেছে সমাজে। এর থেকে বাঁচতে হবে, আপনাকে মনে রাখতে হবে, কলিজার মধ্যে ঈমান রাখতে হবে। কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব ফু দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে, আমি আল্লাহর কসম তো বিশ্বাস করি না। আমার ভাগ্য, আমার ভাগ্য, আমার তাকদীর, ভালো বা খারাপ, এর সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? যারা বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হতে পারে। সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল পেরিয়ে গেছে। পীর মুরিদি একসময় খুব ভালো ছিল, কিন্তু যে জিনিস যত ভালো, তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। তবে আলহামদুলিল্লাহ, এখনো আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে, যারা সমাজের কাজ করেন, যারা ওইভাবে কদম বুঝি নেওয়ার জন্য পা আট বাড়ায় দেয় না। কথা বুঝতে পেরেছেন? মানুষকে সর্বনাশ করে না, বরং তাদের ইলম আছে, ইলমের দ্বারা মানুষের কাছে হেদায়েতের কথা শোনায়, সমাজ গঠনমূলক কাজ করে, আল্লাহর কোরআন প্রচার করে। এ ধরনের লোক আছে, তবে এদের সংখ্যা কম। ঠিক কিনা? কম, এদের সংখ্যা কম। এরা বিভিন্ন জায়গায় মাজার তৈরি করেছে, মাজারাত তৈরি করেছে, একটা দুইটা মাজারে না, বহুত মাজার, গাড়ি বাস সব থামাইয়া তারপরে তাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করা হয়। ঠিক কিনা? এই যে পয়সা কালেকশন করা হলো, আমি জিজ্ঞেস করি, এই টাকাগুলো যে কালেকশন করা হলো, দেওয়া হলো, এই টাকা দিয়ে কবরে যে শো আছে, ওই টাকা দিয়ে তিনি কি কোনো ফায়দা পান? টাকা দরকার কার? জীবিত মানুষের না মরা মানুষের? তো কমন সেন্স নাই কেন মুসলমানের? যিনি ইন্তেকাল করেছেন, মাটির মধ্যে শুয়ে আছেন, তারে টাকা দেই কেন?
উনি কি এই কমলার সিজনে কমলা কিনে খাবেন? তো টাকাটা কেন দেওয়া হয়? এই আপনার টাকা দিয়া এই মাজারকে যারা পাহারা দেয় তারা অনেক বড় লোক হয়ে গেছে, ঠিক কিনা? আবার অনেক মাজার আছে যে মাজারে কেডা শোয়া তা মাজারের পাহারাদারও জানে না। এরকম আমি নিজেও দেখেছি। জিজ্ঞেস করেছি যে কবর কার, হয়তো তা তো জানি না। একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে এখানে। কে সেই মাহবুব বান্দা? নাম টাম জানি না, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর এক ওলির কবর এখানে, সেই জন্য গম্বুজ বানাই দিছি। একটা রিসালার মধ্যে দেখেছি, একটা রিসালার মধ্যে লেখা হয়েছে যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল। তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়। মুরিদ সে গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। তারপরে সে তার একটা গাধা ছিল, সে গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করতো, মালপত্র আনা নেওয়া করে ওই গিয়ে তার জীবিকা নির্বাহ। একদিন তার গাধাটা মারা গেল। সে রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে, এর আর কিচ্ছু নাই, জমি জমাও নাই, খাবে কি করে? খুব দুঃখ পেল মনে। আর এই গাধা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে। সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি তার একটা বাড়ি, ওই বাড়ির পাশেই রাস্তা, রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে আর দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে, খাবো কি, ঘুমায়, মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে। এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা, লোকজন বাজারের দিকে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখিনি, এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে, না জানি কোনো অলি আল্লাহর কবর হবে বোধ হয়। এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ, ওই সে লোকটা এখনো কাঁদতেছে। তখন যার কাছে যা ছিল, কেউ 2টা পান খেয়ে গেল, কেউ একটা বেগুন, কেউ 2টা চিংড়ি মাছ, কেউ 2টা টাকা, কেউ একটু মরিচ, এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে চতুর্দিকে খাদ্য খাবার, তরি তরকারি, পয়সা করি। কই যে মাশাআল্লাহ, শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানি না। এই গাধা মরেও তো আমার বাঁচায় গেছে। এখন ওই কবরের উপরে, গাধার কবরের উপরে চাদর টাদর চড়ায় চড়ায় দিয়া ওইখানে জুজ্জাত করে বসছে। বছর খানিক চলে গেল, লোকেরা পয়সা করে দেওয়া শুরু করলো। এরপরে সেখানে সে ইট পাটকেল জোগাড় করলো, একটা বিল্ডিং তৈরি করলো, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। মানুষ প্রতি বছর ওরসে এখানে জমা হচ্ছে, টাকার অভাব নাই। এখন এই লোক যার মুরিদ, সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয় হুজুর আপনার মাজারের আর বরকত কি, আপনার মুরিদের মাজারের কাছে মানুষ ভরা, টাকার অভাব নাই। পীর সাহেব কৌতূহল হলো যে ও আবার একটা মাজার পাইল কই। তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বললো, বাবা সত্যি কথাটা আমারে কয়, এই মাজার কার? মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার কাছেই সব শিখছি, কিন্তু এই কথা কাউকে বলবেন না। বলল না, বল না কি হয়েছে, মাজারটা কার? বললো যে হুজুর যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম, ওই গাধাটা মরে গেল, তারে কবরে দিয়েছি, এরপরে পরে এই ঘটনা হয়েছে। পীর সাহেব কয় আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোনো সত্যি কোনো পীর সাহেবের মাজার, অসুবিধা হয় নাই, তোমার ওখানে যে তার কবর, ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে। মানে ওই বাচ্চা গাধাটা পীর সাহেব দিয়েছিল তারে। আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে এরকম বহুত মাজার আছে, সে মাজারের কোনো ঠিকানা নাই, কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই। মানুষকে শোষণ করে টাকা পয়সা লুণ্ঠন করা হতেছে। মাজার একটা হলে তার উপরে চাদর দেওয়া লাগবে, আগরবাতি দিতে হবে, মোমবাতি দিতে হবে, গোলাপ পানি ছিটাতে হবে। কোথায় পেয়েছেন? কোন হাদিসে পেয়েছেন? মাজারে যদি চাদর দিতে হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লোকেরা সুতার চাদর দিত না, নিজের কলিজা বার করে কলিজা দিয়ে চাদর বিছায় দিত হুজুরের মাজারের উপরে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখুন, জান্নাতুল বাকিতে শহাদায়ে উহুদ আছে, সেখানে সাহাবায়ে কেরাম আছে, আজওয়াজে মুতাহহারাত আছে, বানাতে রাসূল, ইবনে রাসূল, আহলে বাইত সেখানে শুয়ে আছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক সেখানে ঘুমিয়ে আছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঘুমিয়ে আছেন। হযরত ইবনে আব্বাসের উনি ওখানে, ওনার কবর হচ্ছে গিয়ে তায়েফে। এ ধরনের ইতিহাসের মধ্যে এসছে জান্নাতুল বাকির মধ্যে
কমসে কম 10,000 সাহাবায়ে কেরামদের মাজার আছে। সুবহানাল্লাহ। যায় দেখেন তো জান্নাতুল বাকিতে একটা চাদর আছে নাকি? যারা হজ করতে গেছেন কোন চাদর দেখেছেন? আগরবাতি আছে, মোমবাতি আছে, গোলাপ পানি আছে। সুতরাং এই বিদআত থেকে বাঁচতে হবে মুসলমানদেরকে। মুসলমানদের সাথে সম্পর্ক মসজিদে, মুসলমানদের সাথে সম্পর্ক কিসের? অবশ্যই মাজারের সাথে সম্পর্ক নয়। মাজারের সাথে সম্পর্ক শুধু এতটুকু, আল্লাহর ওলিদের মাজারকে ঘেরাও দিয়ে সুন্দর করে রাখুন, যাতে করে অপবিত্র না হয়। লোকেরা কেউ যদি আসে জিয়ারত করার সুযোগ পায়, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে অতটুকুন করা যেতে পারে। কিন্তু বিশাল আকারের গম্বুজ করে লাইট জ্বালাতে হবে, আগরবাতি মোমবাতি দিতে হবে, এটা সম্পূর্ণ বিদআত। এক শ্রেণীর লোকেরা এগুলি করে ব্যবসা করতেছে। সেই জন্য বলছি যে আমাদের ইত্তেবা করতে হবে রাসূলের। কার ইত্তেবা করতে হবে? যারা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, তা আমরা করতে পারি না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। ঈমানের অর্থ হলো আল্লাহর নবীর যে কথাগুলি তিনি বলে গিয়েছেন তার ওসওয়াকে ধরে রাখা, রাসূলের আদর্শ দিয়ে পায়ের নখকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে যা করেছেন তার উল্টা পাল্টা একটাও করা যাবে না, সব করতে হবে কার কথা মতো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো। রাসূলের প্রতি ঈমান এর অর্থ হলো তিনি হচ্ছেন আইনদাতা। তিনি আইন ও বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আইন ও বিধান কার পক্ষ থেকে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে। তিনি যে বিচার করেছেন সেই বিচারক হিসাবে তাকে গ্রহণ করতে হবে। তিনি যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। তিনি শাসক ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সব ছিলেন, সকলের জন্য তিনি আদর্শ। তিনি যুবকের আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি শ্রমিকের আদর্শ, তিনি সকলেরই আদর্শ। ঠিক কিনা কথা? সকলের আদর্শ। রাসূলের ফয়সালা প্রত্যেকটি উম্মতকে মানতে হবে। একবার একজন মুসলমান আর একজন ইহুদি রাসূলের কাছে গিয়ে উপস্থিত হলেন। ইহুদি গিয়ে নালিশ করলো হুজুরের কাছে মুসলমানের বিরুদ্ধে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নালিশ শুনে তিনি ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে গেল। তিনি চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, একটা জিনিসের বিচারের সানি করার জন্য আপনার কাছে এসেছে। কি সানি? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই বিচারটা করলেন, আমি মুসলমান, নামাজ পড়ি, চাঁদা দিই, জিহাদে যাই, আর আমার পক্ষে রায় না দিয়ে রায় দিলেন তিনি ইহুদির পক্ষে। আপনি মেহেরবানি করে বিচারের সানিটা করে দেন। হযরত ওমর বলছেন, অবশ্যই আমি সানি করব, বসো। হযরত ওমর ঘরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে একটা তরবারি নিয়ে এলেন। তরবারিকে খাপ মুক্ত করে তিনি বললেন, আল্লাহর বান্দা, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা করে দেওয়ার পর আর ফয়সালার সানি করতে আসে, ওর সানিটা, ওর ফয়সালাটা এরকম করে করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত দিলেন, লোকটি দুই টুকরা হয়ে পড়ে গেল। আমার বন্ধুগণ, সারা এলাকায় সারা পড়ে গেল, মুসলমান, হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। আর ওই নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা দিয়ত দাবি করতে এলো। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই লোক হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি। হযরত ওমর যাকে হত্যা করেছে সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? মুনাফিক। অর্থাৎ হে রাসূল, আপনি ফয়সালা দেওয়ার পর সেই ফয়সালা যে মানে না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ওই ফয়সালা গ্রহণ করতে রাজি হয় না, সে মুমিন নয়, মুসলমান হিসেবে দাবি করতে পারে না, আর জমিনে বেঁচে থাকার অধিকারও সে হারিয়ে ফেলে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এভাবে করে তিনি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, উসওয়া করে দিয়েছেন। তার ইতাআত করা, তার আনুগত্য করা দুনিয়াবাসীদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذনিল্লাহ। আমি যে রাসূল পাঠিয়েছি তাদের আনুগত্য করতে আমি বাধ্য করে দিয়েছি। তাদের আনুগত্য শুধু এই জন্যই করতে হবে লোকদেরকে, যেহেতু তারা নির্দেশ করেন আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহর নির্দেশ অনুযায়ী নবীদের আনুগত্য সকলেরই করা লাগবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ,
আল্লাহ পাক বলেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলেন ও বিশ্বাসীরা তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। কোন ব্যাপারে কোন তো আনুগত্য যে আল্লাহ করতে বললেন আল্লাহর এবং রাসূলের, কোন ব্যাপারে আনুগত্য? সমস্ত ব্যাপারে, জীবনের সকল অঙ্গনে আনুগত্য করতে হবে। কার? আমি দেখতে পাচ্ছি মাঝখান থেকে দুই একজন লোক হাঁটেন, আমি কিন্তু আগেই নিষেধ করেছি এই বেয়াদবি আল্লাহর হস্তে কেউ করবেন না। আপনার হাঁটার কারণে অন্য লোকেদের শোনার মধ্যে ডিস্টার্ব হয়, এই বেয়াদবি কেউ করবেন না। ভাইরা আমার, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের কথা বলেছেন, শুধু রোজার কথা বলেছেন, হজ আর যাকাতের কথা বলেছেন, আর কিছু বলেন নাই নাকি? বলেছেন কিনা? রাসূলুল্লাহ রাজনীতি করেছেন কিনা? রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন কিনা? যুদ্ধ করেছেন কিনা? কিন্তু আজ আমাদের দেশে শুনতে হয় রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ শুধু এতটুকু নয়, রবিউল আউয়াল মাস আসবে আর তুম পে লাখো সালাম, আর সারা বছর খোঁজ নাই। খুব সুন্দর করে দরুদ শরীফ মিলাদ শরীফ পড়বেন, আর রাসূলের আইন অমর্যাদা হবে। রাসূলের আইন সংসদে থাকবে না, পার্লামেন্টে থাকবে না, কোর্ট কাছারি আদালতে থাকবে না। বলা হবে ধর্ম আর রাজনীতি আলাদা। রাসূলের প্রতি এই ঈমানের 4 পয়সা মূল্য নাই। আছে মূল্য? মূল্য নাই। রাসূলের প্রতি ঈমান, ঈমান কি? ঈমানটাই হলো রাসূল যা করেছেন, আমাদেরকে যেভাবে যা আদেশ করেছেন তাই আমাদের মানতে হবে। উম্মতের এটা দায়িত্ব। কিন্তু আমরা এমনই উম্মত, আমরা নিজেরা ফয়সালা করে নিজেদের, আমরা বলেছি ধর্ম আর রাজনীতি আলাদা। অবশ্য চট্টগ্রামে এই ধরনের কথা কেউ বলে না, বলে ধর্ম আর রাজনীতি আলাদা। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্ম আর রাজনীতি আলাদা যারা বলে তারা হলো রাজনীতি ব্যবসায়ী। তারা কি ব্যবসায়ী? রাজনীতি ব্যবসায়ী। ওরা রাজনীতির ব্যবসা করে। जुदा हो जो दीन से सियासत रह जाती है चंगेजी। ধর্ম থেকে রাজনীতি যখন আলাদা হলো তখন সেখানে বাকি থাকে চেঙ্গিজিপনা, হারাকু খানপনা, মারামারি, হত্যাকাণ্ড সেখানে চালু থাকে, আর কিছুই থাকে না। ধর্ম ছাড়া রাজনীতি, তার নাম হচ্ছে প্রচন্ড দুর্নীতি। তার নাম কি? একটি প্রচন্ড দুর্নীতি। এক শ্রেণীর লোকেরা আজ বলছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম কোথায়? তাদের কথা হলো ধর্ম হলো পবিত্র জিনিস, ওই পবিত্র জিনিস থাকবে মসজিদে, পবিত্র জিনিস থাকবে মাদ্রাসায় আর খানকার ভেতরে। ওই পবিত্র ধর্ম রাজনীতিতে আনা যাবে না। ধর্মের প্রতি তাদের মহব্বত খুব, ধর্ম খুব পবিত্র। আল্লাহকে যেন বলা হচ্ছে আল্লাহ আর হে রাসূল তোমরা দুজনা মসজিদ আর মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রতি 144 92 ক ধারা 144 ধারা জারি করে দিলাম। আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা আইসো না, তোমরা মসজিদে থাকো, মাদ্রাসা থাকো, আমরা সুযোগ পাইলে তোমার একটা সেজদা দিয়ে আসবো কি। আর আল্লাহ তোমার একটা সেজদা পাওয়ার জন্য দারুণ ভাবে কাঙ্গাল হয়ে আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা তারা সুস্পষ্ট মুনাফিক। যারা বলেন তারা কি? এই লোকগুলি হচ্ছে ধর্মনিরপেক্ষবাদী, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের লোক। তারা বলে যে ধর্মনিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করা লাগবে। এরা খুব সুচতুর। ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করেন। আপনারা কোন যে জিনিস যত বেশি প্রয়োজন আমরা তার পক্ষে থাকি না নিরপেক্ষ থাকি? ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক আছে নাকি এখানে? ডায়াবেটিসের রোগী ছাড়া ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক নাই, সবই পক্ষে। আচ্ছা ঘুম, ঘুমটা আমাদের জন্য জরুরি কিনা? এই ঘুমের আমরা পক্ষে না বিপক্ষে? নিরপেক্ষ আছে কেউ নাই। বিবাহ যারা করে নাই সেই সব যুবকদের জন্য বিবাহটা জরুরি কিনা? এই জরুরি বিষয়ের প্রতি
যুবকদের কি মত এ ব্যাপারে? কি নিরপেক্ষ না পক্ষে? খুব জোরেই বলেছে পক্ষে। তাহলে বোঝা গেল যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার পক্ষে, আর যেটা জরুরত নাই আমরা সেটা পক্ষে নাই। তাহলে ধর্ম কি এতই অজরুরি বিষয় যে এইটার ব্যাপারে আমরা শুধু নিরপেক্ষ হয়ে থাকবো? নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বনকারী একটা রাজনৈতিক দল আমাদের দেশে কাজ করতেছে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদের সপক্ষে তারা কোরআনে কারীমের আয়াত বলে, তারা বলে মৌলভী সাহেবরা কি বুখারী পড়ে নাই? বুখারীর মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর অনুসারীরা তখন চিন্তা করে, বাপরে আমাদের নেতি খান বুখারীও পড়ে, আজীব তামাশা। লা ইকরাহা ফিদ্দীন, এর মধ্যে ধর্ম নিরপেক্ষতার গন্ধ নাই। সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন। সূরাটির নাম কি? কাফেররা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্মের ব্যাপারে আমাদের ভিতরে বড় ঝগড়াঝাটি প্রায় লেগে থাকে, সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আসো, আমরা এক কাজ করি, তোমরা কিছুদিন আমাদের মুখ প্রতিমাগুলির সামনে এসে একটু পূজা দিয়ে যাও, আর আমরাও কয়েকদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দিয়ে আসবো। এইভাবে আমরা ধর্মকে 50-50 ভাগাভাগি করে নেই। কাফেররা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তার মানে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। এটা কি নিরপেক্ষের কথা না পক্ষের কথা হলো? ওই বেওকুফরা তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, কোরআনে কারীমের আয়াতকে নাজায়েজ তরিকায় তারা ব্যবহার করে। আবার বলে লা ইকরাহা ফিদ্দীন, মৌলবীরা জানে না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। কত বড় মুফাসসির একজন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে বাড়াবাড়ি এটা কিসের কথা? এ কথাটা হচ্ছে মুসলমানদেরকে বলা হচ্ছে, অমুসলিমদেরকে বাধ্যতামূলক ভাবে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে কোন ক্রমে তাদেরকে মুসলমান বানানো যাবে না। ইচ্ছে করে যদি কেউ আসে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে, মোস্ট ওয়েলকাম, তাকে গ্রহণ করে। বাড়াবাড়ি করা যাবে না, ভয় দেখানো যাবে না, লোভ দেখানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। আর এই বেওকুফরা এই আয়াতকেও নিয়েছে তাদের ধর্ম নিরপেক্ষতা ক্ষেত্রে। আমি জিজ্ঞেস করতে চাই, সেকুলারিজম দিয়ে তাদের মন মস্তিষ্ক ভরপুর সেসব ভাইদেরকে জিজ্ঞেস করি, বিবেক দিয়ে চিন্তা করুন, ধর্ম নিরপেক্ষ আপনি কেন হবেন? দুনিয়ার কোন পয়গম্বর কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আপনি যার উম্মত, আমরা যার উম্মত, বিশ্বনবী তিনি কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? রাসূলুল্লাহ রীতিমতো রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সুবহানাল্লাহ পড়ে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে বহু যুদ্ধ করেছেন, এই যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, সশস্ত্র যুদ্ধ করেছেন, মোকাবেলা করেছেন অস্ত্র নিয়ে, শ্রমিক হয়ে কাজ করেছেন, শ্রম সমস্যার সমাধান করেছেন। মসজিদে নববী ছিল এই রাজনীতির প্রাণ কেন্দ্র। মসজিদে নববী কি ছিল? রাজনীতির প্রাণ কেন্দ্র। রাসূলুল্লাহ এখানে বসেই রোম শাম পারস্য বিজয়ের পরিকল্পনা করতেন। এখানে বসেই উহুদ বদর হুনাইন ইয়ারমুক যুদ্ধের সৈন্য রিক্রুট করেছেন মসজিদ নববীর ভেতরে বসে। এখানে বসে রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করেছেন, বিচার ফয়সালা করেছেন মসজিদের মধ্যে। আর আজ বলা হয় মসজিদের মধ্যে রাজনীতি বলতে দেওয়া হবে না। মসজিদের মধ্যে কেউ কি ইলেকশনের কথা, মসজিদের মধ্যে কেউ কি তার দলের কথা বলে? বলে কোরআনের রাজনীতির কথা। কিসের রাজনীতির কথা বলে? কোরআনের রাজনীতির কথা বলে। সুতরাং ধর্ম আর রাজনীতি আলাদা, এই কথা যারা বলে, এই সেকুলারিজমের লোকেরা, তারা শুনে রাখুন, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এটি কি মতবাদ? জোরে বলতে হবে, এটা কি মতবাদ? এটি একটি কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষতার মানে কি? ধর্মহীনতা। ওরা কোনদিন
সব সময় বলবে ধর্মকে ব্যবহার করতেছে রাজনীতিতে, বেচারা তোমরাও ধর্মের কথা বলো না, তা ওরা বলবে না। ওরা ওদের কর্মীদেরকে কখনো নামাজের কথা বলবে না। যদি বলে তা বলে এই জন্য, তোমরা নামাজ পড়ো মসজিদে যাইয়া দেখো কেউ রাজনীতির কথা বলে নাকি। নামাজ পড়ার জন্য নয়, রাজনীতি কেউ করে নাকি তা দেখার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। হায় রে কপাল পোড়ার দল। আমার দেশে এই ভণ্ডামি ছিল না। ধর্মনিরপেক্ষ মতবাদ একটা ভণ্ডামি। জোরে বলেন এটা কি? আমার দেশে এটা ছিল না। এই ভণ্ডামিমূলক ধর্মনিরপেক্ষতার রাজনীতি বাংলাদেশে ছিল না। 1971 সনের পরে যারা ক্ষমতা এলো তারা ভারত থেকে, ভারতের কাফেরদের তৈরি করা পৃথিবীর এই নিকৃষ্ট মতবাদ বাংলাদেশে আমদানি করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ মানতে হবে মুসলমানদেরকে। রাসূলের উপরে ঈমান আনার অর্থ শুধু মিলাদ শরীফ পড়া নয়। কোন নেত্রী কি বলল তার ধার কোন মুসলমান ভাবতে পারে না। মুসলমান ধার ধারবে আল্লাহ আর রাসূলের। ঠিক কিনা? কর যারা বলেন ঠিক কিনা? ভারতের গোলাম এরা বলে ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। যদি ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা না হবে, তাহলে 1971 সনের পরে তোমরা ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয় সমূহের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা এই আয়াত দুটিকে তুলে ফেললে কেন বলো? কোন জবাব আছে? কোন জবাব নেই। সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল, মুসলমান শব্দ বাদ দিয়েছে। নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। তারপরে নজরুল ইসলাম কলেজ, ইসলাম সহ্য হলো না, ইসলাম বাদ দেয়া শুধু নজরুল কলেজ। ওদের যে দল, সেই দলটার নামের মধ্যেও একটা মুসলিম শব্দ ছিল। জি, ওদের দলটার নামের মধ্যে মুসলিম শব্দ ছিল, ছিল না? সেই শব্দটুকুনো তারা বরদাস্ত করে নাই। আমি ওদের দলের নাম নিতে চাই না, আপনারাই বুঝুন ওদের দলের নামের মধ্যে মুসলিম শব্দ ছিল কিনা। হিন্দুদের পাঁচটা গোলাম এই দলটি তাদের নাম থেকে মুসলিম শব্দকে বের করে দিয়েছে। এদের কাছে ইসলাম আর মুসলমান সবচাইতে সহ্যের বাইরে। তাই যখন ভারতে শত শত মসজিদ ভাঙে উগ্রপন্থী হিন্দুরা, তখন ভারতের ওই গোলাম দলটি শনি রাখনা ঘুরে বেড়ায়। আমার মুসলমান ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, মুসলমানদের কাজ বুঝতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম। দুনিয়ার সব আলেম এই ফতোয়ার উল্টা কেউ ফতোয়া দিতে পারবে না। দুনিয়ার সব মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, মুফতি সব একমত ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কি মতবাদ? যারা বলেন কি মতবাদ? মুসলমানের সন্তান যাকে মুসলমানের জন্ম দিয়েছে ধর্মনিরপেক্ষবাদের আন্দোলন করতে পারে না, হারাম হারাম। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফের ভেতরে, এই কোরআন শরীফের ভিতরে রয়েছে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, দেখুন যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন কেন? সূরা ইউসুফ আছে না কোরআন শরীফে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন, আছে কোরআন শরীফে। গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন, আছে কোরআনে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। সর্বত্র পয়গম্বরেরা রাজনীতি করেছেন। এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের গোলামেরা, তাদের কথা হলো আলেম ওলামারা রাজনীতি করবে না।
ধর্মীয় মাহফিলের রাজনীতি হবে না। বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি, এমন ভাবে কথা বলে বাংলাদেশের ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। মনে হয় যেন বাপ এই বাংলাদেশের বাপের সম্পত্তি আর আমরা ঘর জামাই থাকি। সুতরাং কোরআনের রাসূলের প্রতি ঈমানের অর্থ হলো রাসূলুল্লাহ যে ধরনের রাষ্ট্র কায়েম করেছেন মদিনায়, ওই রকম রাষ্ট্র কায়েমের শপথ নিতে হবে, এর নাম রাসূলের প্রতি ঈমান। ঠিক কিনা? শুধু জামা কাপড় সুবিধা যেটা সেইটা সুবিধাবাদ জিন্দাবাদ। রাসূলুল্লাহর সুন্নাত দুই রকম। সুন্নাত কয় রকম? এক ধরনের সুন্নাত আমল করা সহজ, আর এক শ্রেণীর সুন্নাত আমল করা কঠিন। ঠিক কিনা? আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি না, আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা। এক শ্রেণী রাসূলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয়, আকাশ আর জমিন বিক্রি করলেও রাসূলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না। রাসূলের সুন্নাত পালনের মধ্যে দুই ধরনের, একটা সুন্নাত হচ্ছে পালন করা খুব সহজ, আর একটা পালন করা কঠিন। সহজ সুন্নাত হলো চোখে সুরমা লাগানো, সহজ সুন্নাত দুপুরে খাইয়া আরামে ঘুমানো, সহজ সুন্নাত হলো কদু খাওয়া, সহজ সুন্নাত খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি হলো সহজ সুন্নাত। আর কঠিন সুন্নাত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো। কঠিন সুন্নাত হচ্ছে উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করার সুন্নাত। কঠিন সুন্নাত হচ্ছে কাফিরের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদ উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সুন্নাত। আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা রাসূলের সহজ সুন্নাত আমরা যেভাবে পালন করব, কঠিন সুন্নাত পালন করতে রাজি আছেন? তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাথি মেরে কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।